বরেন্দ্রভূমির প্রাচীন জনপদ দিনাজপুর বরাবরই শস্যের উৎপাদন ভাণ্ডার নামে পরিচিত। কৃষি নির্ভর অর্থনীতির ভিত্তি ধান হলেও এখানে ভুট্টা, গম, সরিষা, আখসহ বিভিন্ন রবি শস্যের আবাদও করেন চাষিরা। কিন্তু উত্তরের অন্য জেলাগুলোর তুলনায় শিল্পায়নে দিনাজপুরের অবস্থান পেছনের সারিতে। জেলায় প্রায় 2000 শিল্প কারখানা থাকলেও নানা সমস্যায় বিপর্যস্ত এখানকার উদ্যোক্তারা। তাদের মতে জ্বালানি সংকট এবং বিনিয়োগের অভাবেই দিনাজপুরের শিল্পায়ন হচ্ছে না। কৃষি ভিত্তিকও শিল্প আগাতে পারে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে যে আমাদের যে গ্যাস এবং বিদ্যুৎ দুটার প্রচন্ড অভাব। শিল্প উদ্যোক্তারা তাদের কষ্ট প্রোডাকশনে ধাক্কাটা খাচ্ছে, খাওয়াতে তাদের ব্যাংক ইন্টারেস্টের টোটাল মুনাফা তো দূরের কথা, তাদের মূলধনটা কিন্তু ব্যাংক টেনে নিচ্ছে। যদি এরকম হয় যে শুধু বিদ্যুৎ নির্ভর জ্বালানি ছাড়া অন্য কোনো জ্বালানি ব্যবহার করা যাচ্ছে না, তাহলে শিল্পের জন্য একটি আলাদা বিদ্যুৎ মূল্য নির্ধারণ করা উচিত। এদিকে শিল্পায়নকে উৎসাহিত করতে দিনাজপুরে আলাদা শিল্পাঞ্চল তৈরির পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যদি বলা হয় যে সেরকম অবকাঠামোগত কোনো সুবিধা সৃষ্টি করা হয়েছে কিনা, আমি বলবো এক অর্থে সেটি এই পর্যন্ত গড়ে ওঠেনি। আমাদের তরফ থেকে আমরা প্রস্তাব দিয়েছি এক্সক্লুসিভ শিল্পাঞ্চল গড়ে তোলার জন্যে, আর চামড়া শিল্পের একটা বিশেষ অঞ্চল গড়ে তোলার জন্যে আমাদের দিক থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বড় প্রক্রিয়াতে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকার পরও জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কিত এখানকার ব্যবসায়ীরা। তৌহিদ হোসেন, সময় সংবাদ, দিনাজপুর।